এতাং বিভূতিং যোগঞ্চ মমোজ ব্যক্তি তত্ত্বত সো অবিকম্পেন যোগেন যুযুত্ততে নাত্র সংশয়। যিনি আমার এই পরম ঐশ্বর্যরূপ বিভূতি এবং যোগশক্তি তত্ত্ব তো জানেন, তিনি অচল ভক্তিযোগে যুক্ত হন, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে কৃষ্ণের প্রতি যদি আমাকে ভক্তি লাভ করতে হয়, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন তার আগে জানা দরকার ভগবান কৃষ্ণ কে, তিনি কি কি সৃষ্টি করেছেন, সেটা যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু তার প্রতি ভক্তি হবে। যখন কেন এটা অর্জুনকে তিনি বলছেন, কারণ তিনি জানেন অর্জুনের ভক্তি নেই, ভক্তি শূন্য। তাই এই সকল শোনার পর তার ভক্তি লাভ হবে। যখন ভক্তি লাভ হবে তখন ভাব হবে, যখন ভাব হবে তখন মহাভাব হবে, যখন মহাভাব হবে তখন তার মোহ নষ্ট হবে। তখনই সে বলবে নষ্ট মোহ গত সন্দেহ করি সে বচনং তব। তাহলে স্টেপ বাই স্টেপ এই যে গীতা, এই গীতা হচ্ছে কিন্তু সাধনের এক একটা ধাপ। বিভূতি যোগ এটা আমরা জেনে গেলে আমাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার হৃদয়ে ভক্তি ভাব জন্ম নেবে। হ্যাঁ, এই যখনই আমার ভক্তি জন্ম নেবে তখনই আমার ভাব উৎপন্ন হবে, ভাব উৎপন্ন থেকে মহাভাব, মহাভাব থেকে মোহ নষ্ট হবে। যেমন বিবেকানন্দ তার সঙ্গীতে বলছেন ভবসাগর এই খণ্ডন ভববন্ধনতে, যে বিক্ষণে মোহ যায়। বিক্ষণে মোহ যায় মানে যে তোমাকে চিন্তা করলে, তোমার কথা শুনলে মোহ নষ্ট হয়। তো সেই রকম আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই বিভূতি যোগ শুনলে আমাদের কী লাভ হবে? ভক্তি লাভ হবে। ভক্তি থেকে ভাব, ভাব থেকে মহাভাব, মহাভাব থেকে মোহ চলে যায়, নষ্ট মোহ। আমরা কেন ভগবানের দিকে যেতে পারছি না? না, আমাদের মোহ আছে বলে।